Welcome back to my YouTube channel The Future Nurse 24। ইতিমধ্যে NIA অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা ডিমড টু বি ইউনিভার্সিটি এর পক্ষ থেকে বিভিন্ন পদে অ্যাপ্লিকেশনস করার জন্য নোটিফিকেশন বেরিয়েছে। সেটা নিয়ে আমি তোমাদের সাথে আজকে ডিসকাস করব। চলো এর ওপেনিং ডেট, ক্লোজিং ডেট, কী এসেনশিয়াল ক্রাইটেরিয়া রয়েছে এবং তার সাথে সাথে এর রিক্রুটমেন্ট পদ্ধতি কীরকম হতে চলেছে সেগুলো নিয়ে ডিসকাস করব। তাই ভিডিওটি স্কিপ না করে দেখবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। এখানে তোমরা দেখো ভ্যাকেন্সি নোটিফিকেশন নাম্বার 1/2025। এখানে একটা পোস্ট প্রফেসর, যেটা হচ্ছে শল্য তন্দ্রার জন্য, 4টে পোস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ডিফারেন্ট সাবজেক্ট, সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি কিসে। আর একটা পোস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের জন্য, আরও একটা পোস্ট রেডিওলজিস্টের জন্য, আরও একটা পোস্ট নার্সিং সুপারিনটেন্ডেন্টের জন্য, 2টো পোস্ট নার্সিং অফিসার, একটা আয়ুর্বেদা এবং একটা মডার্ন, আর একটা পোস্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, একটা পোস্ট জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, 7টা পোস্ট মাল্টি টাস্কিং স্টাফের জন্য পাবলিশ করা হয়েছে। চলো এক এক করে ভ্যাকেন্সিগুলো দেখে নেওয়া যাক। এর জন্য যে অনলাইন অ্যাপ্লিকেশান সেটা শুরু হতে চলেছে কবে থেকে দেখে নাও। ওপেনিং হচ্ছে 24 অক্টোবর 2025 ফ্রাইডে থেকে 3 PM। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এর ক্লোজিং ডেট কবে শেষ হচ্ছে 5ই ডিসেম্বর 2025 ফ্রাইডেতেই 5টা PM ক্লোজিং ডেট শেষ হচ্ছে। আচ্ছা, এরপরে চলো তোমাদের তাহলে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং তার জন্য কীরকম কী ফি স্ট্রাকচার রয়েছে, ফি স্ট্রাকচারটা আমি পরে দেখাচ্ছি। এখানে তোমরা ক্লোজিং ডেটটা মাথায় রাখবে এবং কী পোস্টের জন্য কত ভ্যাকেন্সি আছে সেটা দেখালাম। এবার এর যে পে লেভেল বা এজ ক্রাইটেরিয়া বা এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে দেখে নাও। আমি প্রথম একটা দেখাই, তারপরে নার্সিংয়েরটা দেখাচ্ছি, বাকিগুলো তোমরা এখানে আমি একটু করে দেখিয়ে দেবো, তোমরা পজ করে দেখে নেবে। প্রথমে যে প্রফেসর রয়েছে সেটার পে লেভেল 13। কত পে লেভেল রয়েছে দেখো, 1,23,000 to 2,15,900, ক্যাটাগরি SC, ম্যাক্সিমাম 55 ইয়ার্স এজ এবং এখানে সমস্ত এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এরপরে নিচের দিকে দেখলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দেখতে পাবে বিভিন্ন সাবজেক্টে, যেমন হচ্ছে সংহিতা, সিদ্ধান্ত অ্যান্ড সংস্কৃত, আরও রয়েছে ক্রিয়া শারীর, আর একটা রয়েছে স্বাস্থ্যভৃতা, আর একটা রয়েছে পঞ্চকর্মা। এগুলোতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেবে। এরপরে রয়েছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, এর জন্য একটা পোস্ট, রেডিওলজিস্টের জন্য একটা পোস্ট, নার্সিং সুপারিনটেন্ডেন্টের জন্য একটা পোস্ট। দেখে নাও এর কী ক্রাইটেরিয়া রয়েছে। নার্সিং সুপারিনটেন্ডেন্টের জন্য পে লেভেল 10, পে ম্যাট্রিক্স হচ্ছে 56,100 to 1,77,500। এটা হচ্ছে ডেপুটেশন আর শর্ট টার্ম কন্ট্রাক্টে হবে। ম্যাক্সিমাম এজ লিমিট 56 ইয়ার্স অফ এজ এবং এখানে যে এসেনশিয়াল ক্রাইটেরিয়া রয়েছে দেখো, অফিসার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, স্ট্যাটিউটরি অর্গানাইজেশন, অটোনোমাস বডিজ, PSUs or university holding analogs post on regular basis in the parent cadre or department, অথবা হতে হবে কি সিনিয়র নার্সিং অফিসার উইথ 2 years of regular service in PB2 group, GP of RIS 4800 or its equivalent। এরপরে রয়েছে দেখো কি না নার্সিং অফিসার আয়ুর্বেদা। নার্সিং অফিসার আয়ুর্বেদাতে হচ্ছে তোমার একটা পোস্ট এবং নার্সিং অফিসার মডার্নে রয়েছে একটা পোস্ট। এখানে পে লেভেল 7 দেওয়া হয় এবং পে লেভেলটা দেখো একই রয়েছে, কত না 44,900 to 1,42,400। এবার এই যে আয়ুর্বেদা এটার জন্য EWSদের জন্য একটা পোস্ট, আর এই যে মডার্ন নার্সিং অফিসার এটার জন্য URদের জন্য একটা পোস্ট রয়েছে। এবার এখানে তোমরা ম্যাক্সিমাম এজ লিমিট দেখতে পাচ্ছ 30 ইয়ার্স এবং এখানে এসেনশিয়াল ক্রাইটেরিয়াটা আমি বলে দিই। প্রথমে যেটা রয়েছে BSc নার্সিং আয়ুষ থেকে করতে হবে ফ্রম আয়ুষ রিকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি, অথবা
রেজিস্টার্ড ইন রেসপেক্টিভ স্টেট অর ইন্ডিয়ান আয়ুষ নার্সিং কাউন্সিল, অথবা ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড ফার্মাসি of Ayush and registered in the respective state or Indian Ayush Nursing Council 2-year experience on nursing post in a minimum 25 bedded hospital after acquiring the above professional qualification. ওকে, এছাড়া যেটা মডার্নে দিয়েছে, মডার্নেরটায় দেখে নাও, বিএসসি অনার্স ইন নার্সিং অর বিএসসি নার্সিং ফ্রম ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রিকগনাইজড ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি, তাহলে যারা বিএসসি করেছো কোনো আইএনসি রিকগনাইজড ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে, তারা অ্যাপ্লাই করতে পারবে এটাতে। অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং যারা করেছো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রিকগনাইজড ইনস্টিটিউট থেকে, তারা অ্যাপ্লাই করতে পারবে। অথবা রেজিস্টার্ড অ্যাজ নার্স অর নার্স অ্যান্ড মিডওয়াইফ উইথ স্টেট নার্সিং কাউন্সিল, যারা রেজিস্টার্ড নার্স রয়েছে, যারা হচ্ছে তোমার মিডওয়াইফ, নার্স মিডওয়াইফ রয়েছে স্টেট অর ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে, অথবা ডিপ্লোমা করেছো যারা জিএনএমে ফ্রম ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রিকগনাইজড ইনস্টিটিউট বোর্ড থেকে, আইএনসি রিকগনাইজ বোর্ড থেকে যারা জিএনএম করেছো, আর তার সাথে রেজিস্ট্রেশন থাকতে হবে এবং 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে 25 বেডেড হসপিটালে, তাহলে তারাই হচ্ছে এই পোস্টটার জন্য অ্যাপ্লিকেবল। ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, এআই অ্যান্ড হসপিটাল ইনফরমেশন সিস্টেম, এটাও থাকতে হবে। এরপরে দেখো আরও বিভিন্ন পোস্ট রয়েছে, ওটা আমি ডিটেলসে বলছি না, এটা যারা দেখবে পজ করে দেখে নেবে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য একটা পোস্ট, সেটা হচ্ছে ডেপুটেশন আর শর্ট টার্ম কন্ট্রাক্ট। 12 নম্বর হচ্ছে জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টের জন্য একটা পোস্ট ইউআরদের জন্য, এবং 13 নম্বরে রয়েছে মাল্টি টাস্কিং স্টাফ, যেটা এমটিএস, 7টা পোস্ট, এসটির জন্য একটা, ওবিসির জন্য একটা, পিএইচএইচএইচের জন্য একটা, পিএইচওএলের জন্য একটা, এবং ইউআরদের জন্য 3টে। এবার কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন আছে, সেখানে দেখে নাও। অ্যাপ্লিকেন্টকে সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে। যারা ওবিসি এবং ইডাব্লিউএস সার্টিফিকেট ইস্যু করবে, তারা হচ্ছে এই যে ভ্যালিড ফর দ্য ইয়ার 2025 টু 2026 এর মধ্যে ভ্যালিডিটি থাকতে হবে। আর কি এখানে এজ রিল্যাক্সেশনের একটা কথা বলা হয়েছে, ক্রুশিয়াল ডেট ফর ডিটারমাইনিং এজ লিমিট, এটা হচ্ছে কত, ওই 5/12/2025 যে ক্লোজিং ডেট, তার মধ্যেই কিন্তু করা হবে। পে স্কেল অ্যাপ্লিকেবল, যেটা পে স্কেল বলা হয়েছে সেই রিগার্ডিং হবে। এরকম করে আরও বিভিন্ন এখানে নোটিফিকেশান এর জন্য ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। এখানে তোমাদের যে এনওসি দেওয়ার একটা ব্যাপার বলেছে, যারা যদি কোনো প্রেজেন্ট এমপ্লয়ি থাকো এনওসি দিতে হবে। আর তাছাড়া হচ্ছে এখানে তোমার বিভিন্ন আরও নোটিফিকেশান রয়েছে, আমি মেন যেটাতে আছে সেটাতে চলে যাই। দেখো কত টাকা লাগবে অ্যাপ্লাই করতে। টাকার যে ব্যাপারটা প্রফেসরদের জন্য, এখানে জেনারেল ওবিসির জন্য এই যে টাকার পরিমাণগুলো দেওয়া রয়েছে অ্যাপ্লাই করতে লাগবে যখন তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে, এবং এটা হচ্ছে এসসি এসটি ইডাব্লিউএসের জন্য। তাহলে আমরা প্রত্যেকটা এখানে পোস্ট অনুযায়ী দেখে নেবে। নার্সিং সুপারিনটেন্ডেন্টের জন্য কত লাগবে, 4000 টাকা লাগবে। ওবিসি জেনারেলদের জন্য 3000 টাকা লাগবে, এসসি এসটি ইডাব্লিউএসের জন্য। আর নার্সিং অফিসারে 3000 টাকা লাগবে জেনারেল ওবিসিদের জন্য, 2000 টাকা লাগবে এসসি এসটি ইডাব্লিউএস অ্যাপ্লিকেন্টের জন্য। আরও রিগার্ডিং যেগুলো আছে দেখে নেবে তোমরা। এবার দেখো অ্যাপ্লাই, যদি তোমরা একটার বেশি পোস্টে অ্যাপ্লাই করতে চাও তাহলে সেপারেট ফিস লাগবে, এবং তার সাথে রয়েছে কি না ফি, সেটা কিন্তু রিফান্ডেবল হবে না। আর সবসময় তোমরা একটা পেমেন্ট যে প্রেসক্রাইব ফি, সেটার পেমেন্ট প্রেসক্রাইব করেছে ওটার নিয়ে নেবে। এবার ইম্পর্টেন্ট কিছু ফটোগ্রাফ এবং সিগনেচার নিয়ে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। ফটোগ্রাফটা কালার হবে এবং মোস্ট রিসেন্ট হবে, ঠিক আছে, কালার ফটোগ্রাফ মোস্ট রিসেন্ট। সাইজ অফ ফটোগ্রাফটা 10 কেবির মধ্যে হবে। ফেসটা ক্যান্ডিডেটের 3/4 যেন ফেসটা দেখা যায়, এমন নয় যে কান দেখা যাচ্ছে না বা মুখ দেখা যাচ্ছে না, এরকম কিছু করলে হবে না, 3/4 অকিউপাই করতে হবে। অ্যাপিয়ারেন্স অফ ক্যান্ডিডেট মাস্ট ম্যাচ, ফটোগ্রাফ যখন রিক্রুটমেন্টে হবে তখন অ্যাপিয়ারেন্স যেন ম্যাচ করে, মিশে যায়, ঠিক আছে। ক্যান্ডিডেটস উইথ বিয়ার্ড, উইগ, স্পেকটাকেল, মাউস্টেজ, হেয়ারস্টাইল শুড কন্টিনিউ দ্য সেম লুক অ্যান্ড অ্যাপিয়ারেন্স অ্যাজ ইন দ্য ফটো আপলোডেড ইন দ্য অ্যাপ্লিকেশন, সেই রকম লুকেই কিন্তু থাকতে হবে যেভাবে ফটোতে দিতে হবে। তারপরে স্ক্যান সিগনেচার শুড বি লেজিবল অ্যান্ড শুড বি ইন দ্য সাইজ অফ 100 কেবি। তাহলে কি সিগনেচারটা, ফটোটা হচ্ছে 10 কেবির মধ্যে, সিগনেচারটা 100 কেবির মধ্যে। ইন দ্য অ্যাবসেন্স অফ ফটোগ্রাফ অ্যান্ড লেজিবল signature in the specified size in the uploaded online application, the application will be summarily rejected, তাহলে রিজেক্ট করে দেওয়া হবে, এগুলোই বলা হয়েছে। এরপর আরও কতগুলো পয়েন্ট রয়েছে, যেটা এর মধ্যে ইম্পর্টেন্ট কী আছে আমি বলে দিই।
দেখো এখানে তোমার সিলেকশন প্রসেসটা বলে দিয়েছে। প্রিলিমিনারি টেস্ট হতে পারে, মেন্স এক্সামিনেশন হতে পারে, ইন্টারভিউ, এগুলো হতে পারে। এগুলো নোটিফাইড করা হবে তোমার যে অফিসিয়াল ওয়েবসাইট nia.ac.in, যেটা দেখালাম ওই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের বারে বারে চেক করতে হবে, ঠিক আছে। এছাড়া হচ্ছে এখানে তোমার যে অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করতে পারবে বা কি, এগুলো সমস্ত কিছু ওয়েবসাইটেই দেওয়া হবে। আর 22, 23, 24 এগুলো হচ্ছে তোমার যে রেগুলারলি বলেছে ফ্রিকোয়েন্টলি আপডেট পাওয়ার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে তোমার ভিজিট করতে। তাহলে আশা করি তোমরা নোটিফিকেশানটা বুঝতে পারলে যে কিসের জন্য কী পোস্টের জন্য আবেদন করতে হবে বা করতে পারবে তোমরা, এবং কি এজেন্সিয়াল ক্রাইটেরিয়া রয়েছে, মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে তোমার আবেদন করার জন্য। এখানে আমি একটু শর্ট করে বলে দিই যে আমাদের যে 360 নার্সিং একাডেমি এর তরফ থেকে ব্যাচ চলছে স্টাফ নার্স এবং সিএইচও আপকামিংয়ের জন্য। তো সেটার জন্য তোমরা যদি অনেকে বলছিলে যে এখনও নেব, পেন্ডিংয়ে আছো, অনেকে কোচিং যদি নিতে চাও এখনও চলছে সিবিটি প্লাস ইন্টারভিউ এর জন্য। এবারে এখানে কি পড়ানো হবে, কত ফিস, সমস্ত কিছু আমি ডিটেলসে বলে দেব। আর তার সাথে তোমরা যদি এটা 1 নাম্বার 2 নাম্বার সিএইচও রিগার্ডিংও যদি কোচিং নিতে চাও তাহলেও সেটা সিএইচওর মতন, যেমন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং তার সাথে কমিউনিটি পার্টটা জোর দেওয়া, এগুলো সমস্ত কিছু করা হবে। 27 অক্টোবর থেকে শুরু হবে। আর এটা অলরেডি শুরু হয়ে গেছে তোমরা এনরোল করতে চাইলে। আর এটা 27 অক্টোবর থেকে শুরু হবে। তোমরা এনরোল করতে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করো। আমি এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি 8918484026। এটাতে হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো।